রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এক অত্যন্ত গূঢ় শিহরণ জাগানো এক বিশাল কাহিনী, যা আমাদের শেখায় যে ক্ষমতা, দম্ভ কীভাবে মানুষকে অন্ধ করে এবং পরমেশ্বরের এক চিলতে হাসি কীভাবে সেই দম্ভকে ধুলোয় মিশিয়ে দেয়। এটি হলো শ্রীকৃষ্ণ ও সেই অভিশপ্ত তান্ত্রিকের মায়াবী মস্তক। কুরুক্ষেত্র যুদ্ধ যখন চরম শিখরে, চারদিকে কেবল রক্তের নদী আর আর্তনাদ, ঠিক সেই সময় কৌরবদের পক্ষে যোগ দিতে এলেন এক অদ্ভুত তান্ত্রিক, যার নাম ছিল অঘোরনাথ। তিনি সাধারণ কোনো যোদ্ধা ছিলেন না। তিনি মরা মানুষের খুলি দিয়ে যজ্ঞ করতেন এবং বাতাসের গতিপথ বদলে দিতে পারতেন। তার দম্ভ ছিল আকাশচুম্বী। তিনি দুর্যোধনকে কথা দিয়েছিলেন, মহারাজ, পাণ্ডবদের অস্ত্র দিয়ে মারা যাবে না। আমি আমার মায়াবিদ্যা দিয়ে এক রাতেই 5 পাণ্ডবকে ভস্মীভূত করে দেব। সেই রাতে অমাবস্যার অন্ধকারে অঘোরনাথ শ্মশানের চিতার উপর বসে এক ভয়ঙ্কর মারণ যজ্ঞ শুরু করলেন। তার চারদিকে শত শত মায়াবী আত্মা নাচছিল। যখনই তিনি আহুতি দিয়ে পাণ্ডবদের নাম নিচ্ছিলেন, আকাশ থেকে রক্তবৃষ্টি হতে শুরু করল। ঠিক সেই মুহূর্তে বনের অন্ধকার থেকে এক সুমধুর বাঁশি সুর ভেসে এলো। সেই সুর এতই শক্তিশালী ছিল যে তান্ত্রিকের সমস্ত মন্ত্র জট পাকিয়ে গেল। যজ্ঞের আগুন দাউ দাউ করে জ্বলার বদলে শান্ত নীল হয়ে গেল। অঘোরনাথ রাগে চিৎকার করে বললেন, কে রে তুই? আমার যজ্ঞ নষ্ট করার সাহস কার? অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসলেন শ্রীকৃষ্ণ। তিনি হাসি মুখে বললেন, হে তান্ত্রিক, যে যজ্ঞে কেবল মৃত্যু আর ঘৃণা আছে, সেই যজ্ঞ তো বিধাতার নিয়মেই অসম্পূর্ণ থেকে যায়। তুমি বৃথা চেষ্টা করছ। তান্ত্রিক তার মায়াবী তলোয়ার বের করে কৃষ্ণের দিকে ধেয়ে আসলেন। তিনি জানতেন না যে তিনি স্বয়ং মহাকালের সাথে পাল্লা দিচ্ছেন। কৃষ্ণ কেবল একটি তুড়ি দিলেন আর মুহূর্তের মধ্যে তান্ত্রিকের নিচে তলোয়ারই বিদ্যুৎ বেগে ঘুরে গিয়ে তার ঘাড় থেকে মস্তক আলাদা করে দিল। কিন্তু এখানেই কাহিনী শেষ নয়। তান্ত্রিকের সেই কাটা মাথা মাটিতে পড়েও মরল না। তার মায়াবিদ্যার জোরে সেই কাটা মাথাটি হা হা করে হাসতে শুরু করলো এবং শূন্যে ভাসতে লাগলো। সেই মুন্ডু গর্জন করে বলল, কৃষ্ণ, আমি মরেও অমর। আমি এই কাটা মাথা দিয়েই পুরো কুরুক্ষেত্র যুদ্ধ দেখব এবং তোমার পরাজয় উপভোগ করব। শ্রীকৃষ্ণ সেই মায়াবী মস্তকটিকে তুলে নিয়ে রণক্ষেত্রের সবচেয়ে উঁচু এক পাহাড়ের চূড়ায় স্থাপন করলেন। তিনি বললেন, ঠিক আছে অঘোরনাথ, তোমার শেষ ইচ্ছা পূর্ণ হোক। তুমি এই পাহাড়ের উপর থেকেই পুরো যুদ্ধ দেখবে, কিন্তু মনে রেখো, তোমার চোখ কেবল সেইটুকুই দেখবে যা আমি তোমাকে দেখাতে চাই। পুরো 18 দিন সেই কাটা মাথাটি পাহাড়ের উপর থেকে যুদ্ধ দেখল। তার মনে দম্ভ ছিল যে পাণ্ডবরা হারছে, কিন্তু যুদ্ধের শেষ দিনে যখন অর্জুন জয়ী হলেন, তখন সেই মাথাটি বিস্ময়ে বিলাপ করতে লাগলো। সে দেখলো অর্জুনের রথের ঘোড়াগুলো আসলে ঘোড়া নয়, সেগুলো ছিল কৃষ্ণের তেজ। সে দেখলো প্রতিটি তীরের অগ্রভাগে কৃষ্ণ নিজেই বসে আছেন। যুদ্ধের শেষে কৃষ্ণ সেই পাহাড়ের চূড়ায় আবার আসলেন। তান্ত্রিকের সেই মাথাটি এখন আর হাসছে না, বরং ভয়ে কাঁপছে। সে আর্তনাদ করে বলল, প্রভু, আমি এই 18 দিন যা দেখলাম তা কি সত্যি? আমি তো কেবল মৃত্যু দেখছিলাম, কিন্তু এখন দেখছি আপনি মৃত্যু, আপনি জীবন। আমার মায়াবিদ্যা আপনার এক হাসির কাছে তুচ্ছ। কৃষ্ণ পরম মমতায় তার হাত সেই মাথার উপর রাখলেন। মুহূর্তের মধ্যে সেই তান্ত্রিকের আত্মা মুক্ত হয়ে জ্যোতিতে মিশে গেল। কৃষ্ণ বললেন, অঘোরনাথ, তুমি জ্ঞান অর্জন করেছিলে অন্যকে ভয় দেখানোর জন্য।
আজ তুমি সেই জ্ঞান দিয়েই সত্যকে দর্শন করলে। মনে রেখো, পণ্ডিতের চেয়েও বড় হলো বিনয়। এই কাহিনী আমাদের শেখায় যে ক্ষমতার দম্ভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে। অঘোরনাথ তার অদ্ভুত মায়াবিদ্যা দিয়ে পাণ্ডবদের ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু শ্রীকৃষ্ণের বিনয়, ধৈর্য এবং পরম জ্ঞান তার সমস্ত শক্তিকে অকার্যকর করে দিল। দম্ভের চোখ খুললেই বোঝা যায় যে সত্যিকারের শক্তি তখনই আসে যখন তা ধনাত্মক কাজে ব্যবহার করা হয়। শ্রীকৃষ্ণ দেখালেন যে অহংকার যত বড় হয় ততই সে নিজের পতনের কারণ হয়ে দাঁড়ায়। বিনয় ও ধৈর্যই মানুষকে মুক্তি এবং সঠিক পথের দিকে নিয়ে যায়। দম্ভে মোরা মন মানুষকে অন্ধ করে, আর বিনয়ের আলোকেই সত্যিকারের জ্ঞান ও শান্তি আসে। আজকের কাহিনী আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতা ও প্রতিভা যদি কেবল অন্যকে ভয় দেখানোর জন্য ব্যবহার করা হয়, তা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। কিন্তু যদি বিনয় ও সত্যিকারের জ্ঞান দিয়ে ব্যবহার করা হয়, তখন সেই শক্তি আমাদের পথ প্রদর্শক হয়ে ওঠে। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।